মাত্র ৪২ শতকের পুকুরে ৮ মাসে ১৪৮ মন পাবদা এবং ১৫ মন কার্প মাছ উৎপাদন করা হয়েছে। পাবদা মাছ ভারতে রপ্তানিও হচ্ছে। প্রতি শতকে ১৫৫ কেজি মাছ উৎপাদন হচ্ছে, যা এলাকায় সাড়া ফেলে দিয়েছে। দ্য ফিউচার প্রকল্পের আওতায় প্রযুক্তিগত সহযোগিতা করছে ওয়ার্ল্ড ফিশ। মৎস্য চাষিরা সাধারণত বছর শেষে পুকুর পরিষ্কার করেন, কিন্তু এই পদ্ধতিতে প্রতিদিনই মাছের খাবার দেওয়ার পর তলানিটা পরিষ্কার করা হয়। এতে পানির মান ঠিক থাকে। সংশ্লিষ্টরা জানান, ৪২ শতকের পুকুর থেকে মাছ চাষ করে বছরে ১৫ লাখ টাকা আয় হচ্ছে। প্রায় ৬ থেকে ৭ টন মাছ উৎপাদন হবে এখানে। বছর শেষে যে আমরা তলানিটা পরিষ্কার করি, মাছের যে ওয়াস্টেজটা থাকে সেটা পরিষ্কার করি। আশা করতেছি এবারও প্রায় ১৫০ মন মাছ হবে। এখানে শতকে আমরা ৫,০০০ পিস পাবদা দিয়েছি এবং খুব ভালো সফলতা পেয়েছি। জেলা মৎস্য কর্মকর্তা জানান, অল্প জায়গায় মাছ চাষে উৎসাহিত করা হচ্ছে। প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা করবে মৎস্য অফিস। এইখানে যে প্রযুক্তি তারা সন্নিবেশ ঘটিয়েছেন সেটা হচ্ছে ইনপন্ড রেসওয়ে সিস্টেম বা আইপিআরএস। তলদেশ থেকে মাছের ফিসিস বা অতিরিক্ত খাদ্যর যে বর্জ্য, এটা তারা উঠায় নিয়ে আসার জন্য তলদেশটা একটু ঢালু করেছে। এই পুকুরের মাছ ভারতে রপ্তানি হচ্ছে। ওয়ার্ল্ড ফিশের কর্মকর্তারা মনে করেন, এই পদ্ধতির ব্যবহার বাড়লে মাছ চাষে আমূল পরিবর্তন আসবে। এখান থেকেই এরা তো এই মাছ ভারতে বা অন্যান্য দেশে রপ্তানি করবে। সাথে সাথে আমার মনে হয় যে অন্যান্য যারা চাষি রয়েছে তাদের সাথেও এদের সংযোগ রয়েছে। তাদের এখানে আমরা এক্সপোজার ভিজিট অর্গানাইজ করেছি। এই পদ্ধতিতে মাছ চাষ করলে প্রতি শতকে ১৫৫ কেজি মাছ উৎপাদন সম্ভব।